নমস্কার বন্ধুরা। আজকে একটা ভিডিও বানাচ্ছি আমি। জানি কোনো ভাইরাল টাইরাল কেউ কিছু নই, আর হবও না, কোনো হতে চাইও না। তবে আমার কিছু ক্লোজ যারা ফ্রেন্ড আছে বা বন্ধুবান্ধব যারা আমাকে চেনে, তাদেরকে বলার জন্য বা এই কথা ভিডিওটা বানানো, ঠিক আছে? আমার ভিডিও মেসেজ কার পর্যন্ত পৌঁছলো না পৌঁছলো আমার জানার দরকার নেই, কিন্তু তোমাদেরকে একটা কথা বলি যে আজকে এই যে হিন্দু মুসলিম নিয়ে কথা হচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে, তাই হচ্ছে তারা হিন্দু বিরোধী, বা যাতে যারা যদি ধর্ম জিজ্ঞেস করে না মার, বা একটা মুসলিমও মারা গেছে, ঠিক আছে, যে তাহলে হিন্দু বিরোধী নয়, তারা আতঙ্কবাদী। আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, এই হয় না, সেই হয় না। ঠিক আছে, আমি মানলাম আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, ভালো কথা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মহারানা প্রতাপ নিয়ে যে কথাগুলো বেরোয়, যে মহারানা প্রতাপ এই ছিল, বীর বিক্রমী ছিল, ঠিক আছে, আকবরের সাথে যুদ্ধ হয়েছিল হলদিঘাটিতে। তো দেখবেন মহারানা প্রতাপের এগেনস্টে একজন লোক ছিল যার নাম হচ্ছে মানসিং। সে আকবরের সাথে কাজ করছিল, তো আকবরের টিমে ছিল। সেও তার মহারানা প্রতাপের এগেনস্টে করেছে, সে কিন্তু হিন্দু ছিল, ঠিক আছে। তো এরকম কিছু কিছু পাবলিক এরকম বেরিয়ে যায় মাঝখান থেকে, ঠিক আছে। এবং আমি যেটা বলছি, আমাকে কিস্তি দেওয়ার জন্য কিছু কিছু লোক আছে, তো দেবে, তো ও তো আমার কিছু এসে যায় না। তো এবার মহারানা প্রতাপের যে যুদ্ধটা, মহারানা প্রতাপের যুদ্ধে বলা হচ্ছে যে ওটা শুধুমাত্র রাজ্য নিয়ে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। ঠিক আছে, রাজ্য নিয়ে যখন যুদ্ধ হয়েছিল মানলাম আমি আকবরের সাথে, কিন্তু আকবরের যে বাদ বাকি লোকরা, মানে আকবরের পরবর্তী কালে যারা রাজ করেছে, ঠিক আছে, তো তারা তাদের সময় তাহলে হিন্দুদেরকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে কনভার্ট করা হচ্ছিল কেন? খোঁজ নিয়ে দেখবেন, জানতে পারবেন। আপনারা এই ভেতরের জিনিসগুলো জানেন না, অনেকে অনেক রকমভাবে বলে, তো ঠিক আছে, তো সবটাই একটু দেখতে হয়। আমরা যেমন সবটা দেখি, চেষ্টা করি দেখার, যেটুকু যেটুকু জ্ঞান আমার আছে, ঠিক আছে, আমি চেষ্টা করি যে দুটো দিককেই দেখার, যে সত্যিই কেন হয়েছিল। দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন, অনেক লোক অনেক রকমভাবে ডকুমেন্টারি বানিয়েছে, অনেক রকম অনেক কিছু না কিছু হলেও পাবেন আপনি, যে ধর্মান্তরিত করা হয়েছিলই, ঠিক আছে। দেখবেন এই যে রাজা কৃষ্ণচন্দ্র, উনি বাঙালি একজন, ঠিক আছে। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে কেন ছেড়ে গেছিলো জানেন? ও মির্জাফরের সাথ দিয়েছিল তাই জন্য। কারণ মির্জাফর কে ছিল? মুসলিম ছিল একজন। সিরাজউদ্দৌলা কে ছিল? সেও একজন মুসলিম ছিল। সিরাজউদ্দৌলার টিমে কিন্তু মির্জাফর প্রথমে ছিল। রাজগদির লোভে সে তাকে ধোকা দেয়, ঠিক আছে। তো এরকম সব ধর্মেই একটা করে ধোকেবাজ থাকে। তো এই ধোকেবাজগুলোকে দেখে কখনো আপনি বিচার করবেন না, ঠিক আছে। এবার যে লোকটা সেদিনকে মারা গেছে, যে মুসলিম লোকটা, ঠিক আছে, তাকে আমি দিল থেকে স্যালুট করি, ঠিক আছে। তার মতো লোক যে অন্যায় দেখেছে, প্রতিবাদ করেছে, এরকম দেখবেন। আমি ভিডিও মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই। আমি ফেসবুক এখন ছেড়ে দিয়েছি, আগে ফেসবুক করতাম, অনেকে অনেক জ্ঞান দিত, ভাবতাম আমি বিজেপির লোক, ঠিক আছে। আমি কোনোদিন বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরিনি, বরঞ্চ তৃণমূলের ঝান্ডা নিয়ে আমি ঘুরেছি, ঠিক আছে। আমার পাড়াতে ম্যাক্সিমাম লোকই তৃণমূলই করে, তো আমিও সেই সোর্সে আমি তৃণমূলই করেছি, ঠিক আছে। তো এটা নিয়ে আমার কোনো এখানে কোনো না পার্টি না পলিটিক্স, কোনো কিছু না। মানবিকতার ক্ষেত্রে একটাই কথা বলবো আমি, যে গীতা পড়ে আজ পর্যন্ত কোনো দিন কেউ কাউকে মারেনি। গীতা পড়ে কেউ কোনো দিন আজ পর্যন্ত কাউকে মারেনি। আপনি যদি গীতা পড়েন, বাংলাতে পড়ুন, নিজের ভাষায় পড়ুন, কোনো পূর্ব দিকে মুখ করে নয়, কোনো পশ্চিম দিকে মুখ করে নয়, ভগবানকে ভালোবেসে তার কথা বিশ্বাস করে পড়ুন, আপনার মধ্যে থেকে কোনো মানুষের উপর অ্যাটাক করার প্রবণতা চলে যাবে। কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আপনার মধ্যে জাগবে, অবশ্যই জাগবে, ভয় দূর হয়ে যাবে আপনার মধ্যে থেকে। কিন্তু কোনো দিন কাউকে নৃশংসভাবে খুন করার চিন্তা আপনার মাথায় জীবনে কোনো দিন আসবে না। আমি এটা 100% চ্যালেঞ্জ করলাম। যদি কারোর কিছু বলার থাকে আমাকে সামনে এসে কথা বলুক, ঠিক আছে। আমি তার সাথে বসে কথা বলবো এবং তাকে বুঝিয়ে বলতে পারবো, ঠিক আছে। এর আগেও এই চ্যালেঞ্জের কথাটা বলেছিলাম। চ্যালেঞ্জ কথাটা যখন মুখ থেকে বার করেছি আমি বা লিখেছিলাম, এখানে অনেকে উল্টো পাল্টা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যারা কি জানে না বোঝে না, তারা আমাকে ফালতু কথা বলতে এসেছিলো। তো আমি সেই জন্য ফেসবুকটা করাই বন্ধ করে দিচ্ছি, কারণ এইসব ফালতু লোকের সাথে আমার কথা বলে লাভ নেই, যারা কিছু জানেই না, ঠিক আছে। এরা হচ্ছে শুধুমাত্র নিজেরা কামাচ্ছে, নিজে পড়াশোনা বেশি করেছে, প্রচণ্ড অহংকার এদের পড়াশোনা নিয়ে, ভাবছে পুরো দুনিয়াকে জেনে নিয়েছে। আরে ভাই, তুই পড়াশোনা করেছিস, অনেক লোক আছে তোর থেকে বেশি পড়াশোনা করে চাকরি পায়নি, সেই লোকটা খেতে পায় না, ঠিক আছে। সেই লোকটা হয়তো আজও লোকের দরজায় ঘুরছে ভালো একটা কাজের জন্য, ঠিক আছে। তো তুই দুনিয়াটাকে যতটা দেখেছিস, তোর থেকে বেশি একটু হলেও দেখেছি আমি, ঠিক আছে। অনেক লোক আছে জ্ঞান দিচ্ছিল আমাকে, যে আমরা পড়াশোনা করে চাকরি পেয়েছি, এই করেছি, ঠিক আছে, তোমার থেকে কি জ্ঞান শুনবো? অবশ্যই না, তোকে আমি শুনতে বলিনি।
আমি সেই সব মানুষগুলোর মধ্যে চেতনা জাগাতে চেয়েছিলাম যে যে বইটা যে বইটা তুমি পড়ে তোমার মধ্যে শান্তি বিরাজ করছে, তো সেই বইটা পড়া ভালো, নাকি যে বইটা পড়ে তোমার মধ্যে আগেই মার কাট চলে আসছে, বা যদি সেই বইটার মধ্যে সেই কথাগুলো তারা ভুল পড়েছে বা তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে, তাহলে সেই জায়গাটাকে যে তাদের ধর্মের বা তাদের গ্রুপের যে ভালো মানুষগুলো আছে তারা বোঝাচ্ছে না কেন? আজকে যদি আমি আমার পাড়াতে দাঁড়িয়ে আমি যদি কোনো একটা মেয়েকে অপমান করি, আজকে আমার পাড়ার 5টা লোক এসে আমাকে বারণ করবে যে তুই ভুল করছিস, জিনিসটা চোখে আঙুল দিয়ে আমাকে দেখাবে, ঠিক আছে? এটা পরিষ্কার, এটা এই ভালো জিনিসটা বাঙালির মধ্যে আছে, ঠিক আছে? আর কিন্তু তাহলে একটা মুসলিম যখন ভুল করছে, তুই তাহলে সেই খারাপ মুসলিমটা, যেমন সেই লোকটা সেমনি প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে, ঠিক আছে? তা তোদের তো তাহলে চিন্তা হওয়া উচিত যে তাহলে আমরা সেই বইটা কেন পড়বো যে বইটাতে জিহাদের মানেটাকে ভুলভাবে লেখা আছে। আগে জানি, আগে জ্ঞানটা অর্জন করি, তারপর নয় এ করি, তাই না? তো এরকম অনেক ঘটনাই ঘটে যেগুলোতে ফট করে বাঙালিরা বলে আমি গর্বিত, আমি বাঙালি। আমি সত্যি কথা বলবো, আমি গর্বিত, আমি বাঙালি। আমি কাদের জন্য গর্বিত বলুন তো? আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য গর্বিত, আমি স্বামী বিবেকানন্দের জন্য গর্বিত, আমি ক্ষুদিরাম বসুর জন্য গর্বিত। ক্ষুদিরাম বসুর মধ্যে প্রচণ্ড দম ছিল, ঠিক আছে? আমার ভাষায় দম, যাকে বলে জিগড়া, তো ছিল বলে সে বিপ্লবী হতে পেরেছিল, বা ছোটো বয়স থেকেই সে বলেছিল আমি সাহেব মারবো। বলছে যে পিস্তল কিনে কী করবি তুই? বলছে যে সাহেব মারবো, ঠিক আছে? মানে কতখানি ক্ষমতা তার, তখন 11 বছর বয়স, ঠিক আছে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো দিন কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবেনি, তিনি ইন্ডিয়াকে নিয়ে ভেবেছিল, ঠিক আছে? একটুখানি মাথায় রাখবেন এই জিনিসগুলো। স্বামী বিবেকানন্দ কোনোদিন পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবেনি, তিনি ইন্ডিয়াকে নিয়ে ভেবেছিল, ঠিক আছে? তাই আমরা বাঙালি বলে যে আমরা পশ্চিমবঙ্গে কী হচ্ছে সেটাই দেখব, আর পুরো ভারতবর্ষে কী হচ্ছে সেটা দেখব না, এটা উচিত নয়, বুঝতে পারলেন? আচ্ছা, একটা কথা বলি, যাদেরকে আপনারা বলেন না মাঝে মাঝে যে এরা কাঁটাতার টপকে এসছে, হ্যাঁ, ওরা ইস্টবেঙ্গল, আমরা মোহনবাগান, বাঙালির মধ্যে একটা আছে, কেউ ইলিশ মাছ, কেউ গলদা চিংড়ি, এই নিয়েও কথা ওঠে অনেক সময়। তাহলে আমি তাদেরকেও বলছি, সেই লোকগুলোকে বা সেই লোকগুলোর বাড়ির পুরো যারা আছে, মানে আগের যারা আরও মানে পুরনো লোক আছে, দিদা দাদু ঠাকুমাকেও বেঁচে থাকলে একবার জিজ্ঞেস করে দেখবেন যখন তারা বাংলাদেশে ছিল তাদেরকে কেন এখানে আসতে হয়েছিল। তারা জানে সত্যিটা, ঠিক আছে? তারা জানে সত্যিটা, তাদের ওপর কী অত্যাচার হচ্ছিল সেই সময়, তারা সেই ভয়েতেই আমাদের এখানে চলে আসে, ঠিক আছে? কেউ নাহলে কারোর, যেখানে সে রোজ করে খাচ্ছে, চাষবাস করুক, চাকরি করুক, অন্য কাজ করুক, যাই করুক না কেন, সে তো ওখানে করে খাচ্ছে। আমি কোনো দিন চাইবো আমাকে দেবীতলা ছেড়ে এখান থেকে গিয়ে এখন অন্য একটা জায়গায় গিয়ে চাকরি করতে হবে বা অন্য একটা জায়গায় গিয়ে কাজ করতে হবে? প্রত্যেকেই চায় শান্তিতে থাকবো, একটু দুমুঠো খাবারের জন্য তো মানুষ বাঁচে। তো তারাও সেটাই চাইতো, তাদের ইচ্ছা হয়নি যে আমরা বাংলাদেশ থেকে তার টপকে ভারতে এসে আজকে তাদেরকে শুনতে হয় এখানে কাঁটাতার। একসময় বাংলাদেশটা ভারতেরই অন্তর্গত ছিল, ঠিক আছে? আমি মানছি অনেক সময় হয়তো গান্ধীজির সাথে, গান্ধীজিকে নিয়ে কেউ বলবে যে গান্ধীজি দুটো দেশকে ভাগ করেছে বা 3টে টুকরো করে দিয়েছে, ইংরেজদের জন্য হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যে যারা, তো তাহলে পাকিস্তান নামটা যখন হলো বা হিন্দুস্তান যখন নামটা হলো, তাহলে ওরকমভাবেই থাকতে পারতো, হিন্দুগুলোকে সব এদিকে দিয়ে দিত, পাকিস্তানকে ওদিকে দিয়ে দিত, বাংলাদেশকে ওদিকে দিয়ে দিত। আজকে বাঙালি দেখলে লোকে বলে বাংলাদেশি, কেন বলুন তো? এই কিছু মানুষের জন্য, সবার জন্য নয়, কিছু মানুষের জন্য, যারা চোখে দেখে সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে, ঠিক আছে? আর আমি দেখেছি বিশেষ করে বাঙালির মধ্যেই এই গুণটা আছে। বাঙালি সবসময় ধর্মনিরপেক্ষ বলে এগিয়ে কিন্তু আসলটাকে জানতে পারে না। ছোটো থেকে বলুন তো একবার আমাকে, যে কতবার ইতিহাস বইতে আপনি আপনার ধর্মের নিয়ে, মানে আপনার ধর্মের কটা বর্ণনা পড়েছেন, মানে কোনো উৎসবের কটা বর্ণনা পড়েছেন? একমাত্র পড়েছেন দুর্গাপুজো নিয়ে ভালোভাবে একটুখানি বেশি বড় লেখা ছিল বইয়ের পাতায়। আপনি ঈদ নিয়ে পড়েছেন, ঈদ উল ফিতর নিয়ে পড়েছেন, মহরম নিয়ে পড়েছেন, সব কিছু নিয়ে পড়েছেন ওদের, সব কিছু নিয়ে পড়েছেন। আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, আমি তাদের সাথেও কথা বলি। আমি শুধু একটাই কথা বলি, যে জিনিসটা পড়ে মানুষের মধ্যে শুধুমাত্র রাগ তৈরি হয় যে অন্য একটা মানুষের প্রতি, তাহলে সেই জিনিসটা পড়ে লাভটা কি আমার? আমি বুঝলাম না, জানলাম না, শুনলাম না, আমাকে কেউ এসে বোঝালো, বললো আমাকে এই দেবে সেই দেবে, আমি যেখানে যদি গীতাতে লেখা থাকে যে ধর্মের জন্য যুদ্ধ করো, আমি ধর্মের জন্য যুদ্ধটা কীরমভাবে করবো? আমি প্রতিবাদ করবো প্রথমে,
আমি প্রথমে প্রতিবাদ করবো, আমি কোনো কিছু ভুল দেখলে প্রতিবাদ করবো। কৃষ্ণ এটা বলে গেছে গীতাতে, যে ভুল দেখলে তার প্রতিবাদ করো। যে মানুষ সত্যি কথা বলে তার মধ্যে ভয় থাকে না, ঠিক আছে? আর গীতা আপনাকে সত্যি কথাই শেখায়, আপনার মধ্যে থেকে ভয়টা চলে যায়, ঠিক আছে? আমি জানি আমার ভিডিওটা বিশাল বড় হচ্ছে, এতক্ষণ দেখার হয়তো কারোর সময় হবে না, যদি পারেন একটুখানি দেখবেন, আমার কথা কোনো ভুলভাল কিছু কথা নয়, একটু বোঝার চেষ্টা করুন এই জিনিসগুলো। যে যে জিনিসটা পড়ে মানুষের মধ্যে রাগ তৈরি হচ্ছে, যে জিনিসটা পড়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেই জিনিসটা তাহলে যারা বুঝতে পারছে, তাহলে সবাই খারাপ নয়। খারাপ যারা করেছে আমি মানলাম তাদের কোনো ধর্ম নেই, কিন্তু তারা তো সেই জিনিসটাকে ফলো করে এগোচ্ছে, তাহলে তাহলে সেই জিনিসটাকে বন্ধ করছে না কেন? সেই জিনিসটাকে তাহলে বন্ধ করছে না কেন? আপনারা থাকুন, আপনাদের আমি বলবো না যে আপনি হিন্দু হন নতুন করে, আপনি কৃষ্ণ নাম করুন, আপনাকে আমি বলবো না, কিন্তু সেই বইটা তাহলে সেই বইটাকে তাহলে ব্যান করছে না কেন? উত্তর আছে কোনো? কোনো উত্তর নেই। আমি বললে আমাকে এখন কি বলবে? আমি অ্যান্টি, কী বলে ওটাকে, আরে ইংলিশটা মনে পড়ছে না, বলবে আপনি মুসলিম বিরোধী, ঠিক আছে? আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, এবং জানি না অনেক কারোর থেকে বেশি বন্ধু আছে মুসলিম বন্ধু। আমি তাদের সামনেও এই কথাগুলো আলোচনা করেছি, তাদের মুখ থেকে কোনোদিন কোনো উত্তর পাইনি, আমি দিতে পারিনি কেউ কোনো উত্তর। আমি বলছি আপনাকে, আপনি বাংলা গীতা কিনুন, ছোট কিনুন, বড় কিনুন, আপনি যদি কোনো বইতে দেখাতে পারেন, হ্যাঁ ভালো করে দেখে নেবেন সেটা কোনো মুসলিমের যেন, মানে মুসলিম যে আছে না, কিছু কিছু আছে গীতা বাংলাদেশে চলে বেশিরভাগ, ও কপি কিছু ইন্ডিয়াতেও ঢুকেছে, কিছু মুসলিম লোক ওগুলোকে এডিট করেছে, এডিটারের নাম এই, মানে প্রকাশক এই, দেখবেন আছে, সেগুলো পড়তে যাবেন না, ঠিক আছে? যেগুলো দেখবেন ভদ্রলোকে, মানে দেখবেন আমাদের চেনাশোনা রাইটাররা যারা লিখেছে, সেটা বইটা থেকে ফলো করলে বুঝতে পারবেন যে কোনো হিংসাত্মক কোনো কথা লেখা নেই ওখানে। ওখানে আপনাকে উচিত কথাটা বলা আছে, যে কখন আপনি লড়াই করবেন, কখন করবেন না, আর লড়াই করার আগে আপনাকে কী করতে হবে, বুঝতে পারলেন? কৃষ্ণ সেখানে নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছে, সেখানে সমস্ত কিছু বলছে। এই যে কর্ণ বলছে, কর্ণ মরে যাওয়ার আগেই কৃষ্ণ অর্জুনকে গীতাটা শোনাচ্ছে। অর্জুন বলছে, আমি আপনার মধ্যে দেখছি আপনার দাঁতের ফাঁকে কর্ণ, দুর্যোধন, ভীষ্ম, দ্রোণাচার্য, এদের মাথার টুকরো, কারোর হাড়ের টুকরো দাঁতের গোড়ায় লেগে আছে। মানে কথাটা মানে কী বোঝাচ্ছে? কৃষ্ণকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল ওদেরকে, না চিবিয়ে খাওয়ার জন্য এসেছিলো? না, কৃষ্ণকে ওদের চিবিয়ে খেতে আসেনি, ওটা উনি ওই রূপটা দেখালো, ওর দিব্য জ্ঞানটা ওনাকে দিয়েছিল অর্জুনকে, যে দেখার জন্য, যে দেখো আমি সৃষ্টি করি, আমি ধ্বংস করছি, এটা বোঝানোর জন্য। তো অর্জুন বলছিল যে আমার তো এরা রিলেটিভ হয়, আমি তাহলে কেন এদেরকে মেরে করবো? বলছে এখন দরকার এটা, বলছে এই সময়টা এখন দরকার। কেন দরকার, কি দরকার? কারণ এরা যদি তোমার জায়গায় রাজ করে, তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ যখন হতে পারে, যদি একটা রাজবধূ বস্ত্রহরণ হতে পারে, তাহলে ভেবে নিন বাকি মেয়েদের তাহলে কী হবে, ঠিক আছে? এটাই বুঝিয়েছে কৃষ্ণ অর্জুনকে, তাই জন্য বলেছে তাই তুমি যুদ্ধ করো। আরও অনেক কথা আছে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? আরও অনেক কথা লেখা আছে, অনেক ভালোভাবে বুঝিয়েছে। অর্জুনকে কোনো ফালতু লোক মনে করবেন না, ঠিক আছে? অর্জুন যথেষ্ট, তখনকার দিনে যথেষ্ট জ্ঞানী এবং শিক্ষিত ব্যক্তি, যার জন্যে সে ভগবান কৃষ্ণকে, যাকে বার 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 করে কোশ্চেন করে যাচ্ছে এক এক পরে এক, আর কৃষ্ণ তার প্রত্যেকটা উত্তর শান্ত মাথায় দিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? তো আমার বলার উদ্দেশ্য এটাই, যখন আমি যদি আজকে বলি যে সব মুসলিম খারাপ, মুসলিমকে মারবো, ডেকে নেবো, এই করবো সেই করবো, আপনি যেমন আমার ওপর রেগে যাবেন, তো একটা মুসলিম কেন রেগে যায় না, বা এই মুসলিম কমিউনিটি যারা ভালো মানুষ যারা, তারা কেন প্রতিবাদে এগিয়ে আসে না? দু একজন হয়তো ভিডিও বানায়, বাকিটা কোথায় থাকে? ওই জিনিসটাকে তাহলে বর্জন করছে না কেন? ওই বইটাকে কেন করছে না? নিজেদের মধ্যে থেকে তো এত, ওদের মধ্যেও তো এত জ্ঞানী লোক আছে যারা বোঝে, তারা তাহলে নিজেরা কেন কোনো বইকে ক্রিয়েট করছে না? ওরা বলে যে কোরআন আল্লাহর কাছ থেকে এসছে বইটা, হ্যাঁ? তো যে আপনাকে বই দিল তার হাত পা কিছু নেই, এমনি বইটা চলে এলো।
একদিকে বলছেন নিরাকার, আবার বলছেন বইটা দিয়েছে যখন আমাকে আল্লাহ দিয়েছে, সব দিয়েছে, ঠিক আছে। গীতা কি জানেন? গীতা বইটা কেউ দেয়নি আপনাকে। গীতা হচ্ছে কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, মানে কৃষ্ণ যেটা মুখ থেকে বলেছিলেন অর্জুনকে, সেটা সঞ্জয় শুনেছে, শুনে সেটা ধৃতরাষ্ট্রকে ব্যক্ত করছে যে কী বলছে ওখানে। এবার আপনি এখানে এখানে এটা নিয়ে আবার কেউ কেউ বলতে পারে, ও তার মানে ওখানে লাইভ ক্যামেরা ছিল, নিশ্চয়ই লাইভ দেখছিল। হ্যাঁ, দিব্য জ্ঞানটা ওরম টাইপেরই হয়, বুঝেছেন? আমার শরীরে যে 7টা চক্র আছে না, যখন চক্রগুলো যখন জেগে যায় তখন অনেকে অনেক কিছু জানতে পারে। আপনি জানেন না, আপনার এখনও জাগেনি, আপনি এখনও বাচ্চা আছেন সেই দিক থেকে। যারা যোগ করে, যোগা বুঝতে পারছেন তো, যোগাসন যারা করে, তারা যখন উপরের লেভেলে তাদের যে গুরু থাকে বা মহাগুরু থাকে, তাদের কাছে গেলে আপনি জানতে পারবেন আপনি যেটা বাড়িতে একটু আগে করে এসেছেন সেটাও আপনাকে হয়তো বলে দিতে পারে আপনার সামনে দাঁড়িয়ে। এগুলো কোনো ম্যাজিক নয়, এটা আপনার শরীরের মধ্যেই গুণটা আছে, আপনার মধ্যেও আছে এই গুণটা। আপনি সেটাকে এখনও খুলতে পারেননি, সেই দরজাগুলোকে। সেই লোকটা সেই দরজাটা খুলেছে, জানতে পারছে। তো সঞ্জয়েরও ঠিক সেরকমই পরিস্থিতি হয়েছিল, বুঝতে পারলেন? একেই বলে দিব্য জ্ঞান, আর কিছু না। তো আপনার শরীরের মধ্যেই সমস্ত কিছু আছে। আস্তে আস্তে তো জানেন যে 5টা এলিমেন্ট দিয়ে আমাদের শরীর তৈরি, সমস্ত কিছুই জানেন। তো সেমনি চক্র আছে কিছু, এই চক্রগুলো যখন জেগে যায় মানুষের, তখন দিব্যজ্ঞান প্রাপ্ত হয়। দিব্যজ্ঞান মানে যে সে এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে আমার এসিটা পিছনে রয়েছে, আমি এরকম হাতটা এরকম করলাম, এসিটা চালু হয়ে গেল, এগুলো নয়, আমি এগুলো বলিনি। দিব্যজ্ঞান মানে যেটা সে এখানে বসে জানতে পারবে যে অন্য জায়গায় কী হচ্ছে। সে তার ভাবনার মাধ্যমে, চিন্তার মাধ্যমে বুঝতে পারে জিনিসটা, ফিল করতে পারে জিনিসটাকে। আর সেটা হয়, 100% হয়। দেখবেন অনেক আছে মেডিটেশন করে, আপনার দেখবেন কিছু কিছু টেকনিক্স আছে, দেখবেন হিপনোটাইজ করে। এগুলো কি করে করে? আপনার মনটাকে তার দিকে আকর্ষণ করছে, ঠিক আছে? তো সেই কারণে তার মধ্যে এই ক্ষমতাটা এসছে বলে সে আপনাকে করতে পারছে। আমি গিয়ে করতে পারবো না ধুম করে, আমি বললাম কাউকে আমি হিপনোটাইজ করবো বলে আমি এরকম করলাম, হবে না, ওরমভাবে হয় না, বুঝতে পারলেন? আমাকে আপনাকে করতে হলে কী করতে হবে? ওকে যদি হিপনোটাইজ করতে হয়, গিয়ে নাকে কোনো একটা ক্লোরোফর্ম দিয়ে নাকে শুকিয়ে ওকে অজ্ঞান করে দিতে হবে, দিয়ে তুলে নিয়ে এখান থেকে তুলে ওখানে বসিয়ে দেবো, দিয়ে বলবো দেখ আমি তোকে গায়েব করে দিয়েছিলাম। তো জানতে পারবে না, তো ঘুমোচ্ছিল, তাই না? আমাদেরকে এরকম জিনিসের দরকার পড়ে আমাদের। আর যারা যোগী, যারা এই দরজাগুলো খুলেছে না, তাদের দরকার পড়ে না। তারা আপনাকে হাঁটিয়ে দেবে ওখান থেকে ওখানে হাঁটিয়ে দেবে, আপনি জানতে পারবেন না, হিপনোটাইজ করে দেবে, বুঝতে পারলেন? তো এরকম টাইপেরই হয়। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আচ্ছা, একটা কথা বলি, আমি একটা কথা বলি মাঝে মাঝে, যে শিক্ষিতরা বিজ্ঞানকে সায়েন্স বলে, ঠিক আছে? আচ্ছা, এই কথাটার মানেটাও বলে দিই। এই কথাটার মানে হচ্ছে এটা, যে যখন যখন নিজের শিক্ষার প্রতি প্রচণ্ড অহংকার হয়ে যায় না, তখন সে সব কিছুতে সায়েন্স খুঁজতে থাকে। আপনি জানেন বিজ্ঞান কথাটা গীতাতে কতবার লেখা আছে? আপনি জানেন পুরাণের মধ্যে বিজ্ঞান কথাটা কতবার লেখা আছে? যে বিজ্ঞান, জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান যে আপনি পড়েছেন, এই যে ভৌত কথাটা, ঠিক আছে, বা জীবন কথাটা, আপনার জীবনে যেটা রিলেটেড সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, বা আপনার মানে শরীরটা কী করে চলে, শরীর প্রক্রিয়াটা কী করে চলে। আর ভৌত বিজ্ঞানে যেটা আপনি বাহ্যিক যেটা দেখছেন, ভৌত জগৎ যেটা দেখছেন, সেটাকে হচ্ছে ভৌত বিজ্ঞান, ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞান যে পুরো টোটাল যে বিজ্ঞানটা, সেটা সমস্ত ইউনিভার্সটার বিজ্ঞানটা ওখানে আছে, বুঝতে পারছেন? ক্যালকুলেশন মিলিয়ে দেখবেন এখনও পর্যন্ত বিজ্ঞান আনুমানিকে পড়ে আছে। আর পুরোনো দিনে মুনি ঋষিরা নক্ষত্রগুলো বার করে দিত। আগেকার দিন জ্যোতিষী ভুল হতো না, ফ্রড হতো না। এখনকার দিন জ্যোতিষীরা ফ্রড হয়। তারা অনেক বলে সায়েন্স 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 সায়েন্স, আরে ভাই সায়েন্সটাই বিজ্ঞান, বিজ্ঞানটাই সায়েন্স। তো এখনও যেটা রয়েছে সেটা আগেও ছিল। নিজেদেরকে বেশি বড় ভাবার কোনো কারণ নেই। তখনকার দিনের মানুষ অনেক ইনস্ট্রুমেন্ট ছাড়াও অনেক কিছু করতে পারতো মন্ত্রের মাধ্যমে। এখনকার দিনের লোককে দরকার লাগে ইনস্ট্রুমেন্ট, বুঝতে পারলেন? এই যে যজ্ঞের যে মাপটা হয় না, ওটা জ্যামিতি একটা, দেখে নেবেন ভালো করে। আমার কথা বিশ্বাস না হয় একটু ভালো করে খোঁজ নেবেন, যে পাস করা যে পুরোহিত আছে, ওই আংবাং পুরোহিত দিয়ে কাজ করাতে যাবেন না। যে পাস করা যে পুরোহিত আছে, যার ডিগ্রি আছে অরিজিনাল, সেই সব পুরোহিতকে জিজ্ঞেস করুন। ওই যে যজ্ঞের যে বেদিটা হয়, ওর মাপ আছে নির্দিষ্ট, ঠিক আছে? ওটা জ্যামিতিতেই তৈরি হয়। ওখানে বৃত্ত আছে, চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, অনেক আকৃতি আছে ওখানে। তবে যজ্ঞটা ওটাকে জ্বালাতে পারে, এমনি এমনি হয় না।
যাক, অনেক কথা বলে ফেললাম, 20 মিনিটের ভিডিও, জানি এটা কেউ দেখবে না। আচ্ছা, প্রথমে যাই হোক, তাও যদি পারেন সময় করে মাঝে মাঝে একটু একটু করে দেখে দেখে শেষ করে দেবেন ভিডিওটা। মানে আপনারা দেখবেন, বেশি শেয়ার করতে হবে না, দেখে আমার কথাগুলোকে একটু পরীক্ষা করে দেখে নেবেন যে আমি কিছু ভুল বললাম কি কিছু খারাপ বললাম। ঠিক আছে, আজকে যদি লাস্ট কথা যেটা বলি, আজকে যদি আমি কোনো ভুল করি, আমার বন্ধুরা আমাকে বলবে বিকি তুই এটা ভুল করেছিস। ঠিক আছে, তো কিন্তু তাহলে তাদের মধ্যে চেতনা আছে বলে তারা ভুলটা আমাকে বোঝাচ্ছে, তা আমার তখন উচিত কি আমি শোনা জিনিসটা। আর যখন আমি শুনছি না তখন তারা আমাকে নয় বলবে এবার কিন্তু তোকে আমি পেটাবো, ধরে তারা আমাকে পেটাবে। ঠিক আছে, আর যদি তারা কোনো ভুল করে আমি তখন তাকে বলবো যে ভাই তুই এটা ভুল করছিস, মিটে গেল ঝামেলা। আমরা বন্ধুবান্ধবের মধ্যে এটাই তো করে থাকি, এটাই তো বন্ধুত্ব হওয়া উচিত, যে যখনই কোনো বন্ধু কোনো ভুল করছে তাকে ওটা আটকানো। তাহলে একটা জাতি এটা কেন করবে না? আগেই কেন বড়তে চলে যাচ্ছেন? ছোট 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 থেকেই তো গ্রাম হয়েছিল, তারপর শহর হয়েছিল, তারপর রাজ্য হয়েছিল, জেলা হয়েছিল, রাজ্য হয়েছিল, তারপর দেশ হয়েছে। এইভাবেই একটু ভাবুন না, ছোট থেকেই বড় হন না, আগেই ধুম করে চলে যাচ্ছেন, জাতিতে চলে যাচ্ছেন। আরে বাবা, জাতি অনেক বড় জিনিস। ঠিক আছে, কোনো দিন মোহাম্মদ কোনো দিন বলে যায়নি যে কাউকে ধরো, সে যদি অমুসলিম হয় তাকে ধরে কাটো, কোনো দিন বলে যায়নি। তাহলে যখন তারা তার কথাটাকে শুনছে না, তারা অন্য একজনের কথা শুনছে, এটা কি জিনিস? তাহলে তাকে প্রতিবাদ করবেন না? আমার মনে হয় প্রতিবাদ করাটা উচিত এই সময়টা। এর মানে এটা নয়, আবার বলে দিচ্ছি আমি বিজেপি। ঠিক আছে, যাই হোক, বোঝার হলে বুঝবেন, না বোঝার হলে আর কিছু বলার নেই আমার, এটাই।